ব্রিটিশ শাসন ও শোষণের যে কয়েকটি ঐতিহাসিক স্থাপনা টিকে রয়েছে তার মধ্যে অন্যতম যশোরের অভয়নগরের মধ্যপুর নীলকুঠি। কালের সাক্ষী সেই নীলকুঠির শেষ চিহ্নও মুছে যেতে বসেছে নদীগর্ভে। যশোর থেকে নজরুল ইসলাম মল্লিকের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নীলকুঠি নামটি শুনলেই চোখে ভেসে ওঠে দীনবন্ধু মিত্রের নাটক নীলদর্পণের কথা। চোখে ভেসে ওঠে ব্রিটিশ বেনিয়াদের ঘোড়ার শব্দ, সপাং সপাং চাবুক আর বাংলার অসহায় কৃষকের বুক ফাটা আর্তনাদ। ব্রিটিশ নীলকররা এই বাংলার কৃষকদের ওপর অকথ্য অত্যাচার নির্যাতন চালিয়ে নীল চাষে বাধ্য করত। ইতিহাস থেকে জানা যায়, ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসকরা বাংলার বিভিন্ন অঞ্চলে নীল চাষ ও এ ব্যবসা পরিচালনার জন্য কুঠি বা অফিস স্থাপন করেন। তার মধ্যে অভয়নগরের মধ্যপুর গ্রামের নীলকুঠিটি অন্যতম। স্থাপনাটি এখন ধ্বংসপ্রায়, আগাছায় ছেয়ে আছে। বড় একটি অংশ ভৈরব নদ গর্ভে বিলীন হয়ে গেছে। এখানে অর্ধেক যা উপরে আছে আর অর্ধেকের বেশি ওপার ভেঙে গেছে। কৃষকরা বাধ্য করত নীল চাষ করার জন্য। আমরা যা দেখেছি আসে সেই অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মধ্যযুগের যে স্মৃতি, এটার নিদর্শন আছে, কিন্তু এর ভিতর আমাদের বাংলার মানুষের কষ্ট ওর ভিতর লুকায়িত রয়েছে। ব্রিটিশদের অত্যাচারের প্রামাণ্য দলিল ও ঐতিহাসিক মূল্য বিবেচনায় এই নীলকুঠি সংরক্ষণ জরুরি বলে মনে করেন সচেতন মহল। ইতিহাস নতুন প্রজন্ম তারা জানতে পারবে যে পূর্বে কেমন ছিল, আর এই নীলকুঠির এখানে গেলে সেই স্মৃতিগুলো যাতে মনে পড়ে, সেটা যাতে সংরক্ষণ হয়। এই স্থাপনার কিছু অংশ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আমরা বাকি যে অংশটুকু আছে এটি আমরা অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে এই প্রাচীন এই নীল চাষের যে নিদর্শন, এটি যথাযথভাবে সংরক্ষণের জন্য যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যবস্থাগুলি অচিরেই নিয়ে নিব। প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে ঐতিহাসিক এ স্থাপনা সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়ার দাবি এলাকাবাসীর। সিফাত মাহমুদ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।